Hello friends, Assalamualaikum. I'm Shraddha and আজকে আমি তোমাদের শিখাবো how to use group and ungroup in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা গ্রুপ এবং আনগ্রুপ ইউজ করতে পারি এর মধ্যে। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন বিষয়টা করার জন্য আমি কি করব, তো কাজটা করার জন্য এই জন্য যেটা আছে এখন আমরা আমাদের এই যেটা এখন আমি কি করতে চাই, এখান থেকে আমি ধরো কয়টা রো আমরা এখান থেকে গ্রুপ করে ফেলি। এই কয়টা রো, এই চারটা রো আমি ধরো গ্রুপ করবো। এখন গ্রুপ করার জন্য কি করব, আমি এখান থেকে উপর থেকে না করে তোর মাঝখান থেকে দেখাই তোমাদের, তাহলে সুবিধা হবে। আমি ধরো এই পাঁচটা রো আমি ধরো কি করব, গ্রুপ করব। গ্রুপ করার জন্য যেখানে গ্রুপে এখানে ক্লিক করা করতে পারি, বা যেখানে যে তার ভিতরে যাই গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পর এখন আমি যদি এটা দিই তাহলে হাইড হয়ে যাবে, আর এটা দিলে আবার আমরা আমাদের এখান থেকে কি হয়ে যাবে, আবার আমরা এখানে কিন্তু শো করতেছে। এটা দিলে মাইনাসে ক্লিক করে হাইড, আর এটা দিলে শো। আবার আমাদের এখান থেকে এখানে আমি যদি যে এখান থেকে করতে পারি, এই যে আমাদের এখান থেকে যদি 1 দিই তাহলে আমাদের এখানে হাইড আর 2 দিলে শো। পরে আবার আমরা এই যে আমাদের হাইড ডিটেলস দিলে হাইড, আবার শো ডিটেলস দিলে শো করবে। এখন আমি কিন্তু এভাবে করতে পারি। করার পরে এখন আমরা আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেমন আমাদের এখান থেকে আমি তো এখানে আনগ্রুপের বিষয়টা করে পরে তোমাদের বিষয়টা বলতেছি যে আনগ্রুপ দিলে আবার আনগ্রুপ হয়ে গেল। এখন এটা খেয়াল রাখতে হবে, আমি যে গ্রুপ করার পরে এই যে আমি যে হাইডের বিষয়টা করি, এটা কিন্তু আমরা এমনি রো সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন ক্লিক করার পরে হাইড করতে পারি, হাইড করতে পারি। কিন্তু আমরা আমাদের এভাবে না করে এখন আমরা আমাদের যেমন আমরা আমাদের কোনো অফিসের বস বা আমাদের বায়ারকে আমাদের এখান থেকে যে আমাদের এই কাজটা দেখানোর জন্য যে আমরা যেমন আমাদের হাইড আনহাইডের বিষয়টা করার জন্য এখন আমরা এটা কি, যেমন আমাদের কোনো অফিসের বস বা আমি বাইরকে দেখানোর জন্য এই যে হাইড আনহাইডের বিষয়টা করবো। এখন আমরা আমাদের এখানে কি করবো, সেজন্য আমি চাইলে এভাবে রোজ সিলেক্ট করে করতে পারি, কিন্তু এটা একটু প্যাচে কিছু লেগে যায়। এভাবে না করে আমি যদি এই যে এখান থেকে গ্রুপ আনগ্রুপ করে আমাদের একসাথে করি তাহলে বিষয়টা আমাদের সহজ হবে। এমন তোমরা করতে পারো, কিন্তু গ্রুপ আনগ্রুপ করাটাই বেটার। এখন তোমরা যদি তোমাদের কোনো অফিসে বস বা বাইরকে দেখাইতে চাও, এখন আমি এখান থেকে এটা দেখলাম, ব্যাস এটা যখন দেখলাম, দেখার পরে আমি এটা দেখার পর এখন আমি যদি দেখলাম কিভাবে আমরা আমাদের রো আমাদের গ্রুপ এবং আনগ্রুপ করতে পারি। এখন কলামের বিষয় দেখি, আমি ধরো এই কলাম থেকে আমি ধরো আমাদের এস কলাম পর্যন্ত ধরো আমি কি করি, এখান থেকে আমি ধরো আমাদের গ্রুপের বিষয়টা করি। এখন আমি এখানে যদি গ্রুপ ক্লিক করি তাহলে কিন্তু গ্রুপ হয়ে গেল। এখন এই গ্রুপ হওয়ার পরে এই যেটা দিলে আমাদের হাইড, এটা দিলে আমাদের শো, এটা দিলে আমাদের 1 দিলে হাইড, এটা দিলে শো, আমাদের পরে এই যে হাইড ডিটেলস দিলে হাইড আর শো ডিটেলস দিলে আবার শো। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পর আবার আমি যদি এখান থেকে আমাদের আনগ্রুপ দিই তাহলে আনগ্রুপ হয়ে গেল। এখন আমি তো এটা নিজেদের মতো যত যে আমাদের যেই করলাম ইচ্ছা এটা কিন্তু করলাম। ব্যাস এখন আমাদের কিন্তু গ্রুপ আউটলাইন, এই যে গ্রুপের মধ্যে এই যে আউটলাইন, এই যে অটো আউটলাইন মানে অটোমেটিক একটা আউটলাইন সে তৈরি করে নিবে। এখন আমি যদি এভাবে কিন্তু আমি এখন নিজেদের মতো যেই রো প্রয়োজন এখানে করতেছি গ্রুপ, কিন্তু আমাদের অটো আউটলাইন দিলে কি কাজ করবে, সেই কিন্তু অটোমেটিকলি সে নিজের মতো করে নেবে। বিষয়টা কিভাবে করে নিবে, এই যে এই রোটা, এই 4 নাম্বার রোটা আর আমাদের 13 নাম্বার রোটা, এর মধ্যেখানে যে ডাটাগুলো আছে রোগুলো, সেগুলোকে সে শুধু গ্রুপের বিষয়টা করবে, কিন্তু এই 4 নাম্বার রো আর 13 নাম্বার রোকে সে কিন্তু গ্রুপের বিষয়টা করবে না। আমি তোমাদের বিষয়টা দেখাই, মানে এই টোটালটা আর উপরের এই নেমগুলো এগুলো কি করবে না, শুধু এর মধ্যেখানে গুলোকে করবে। আমি তোমাদের করে দেখাই। করার আগে আমার এই যে এই ডাটাগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় কাজটা রাখতে হবে। এখন আমি কিন্তু রো সিলেক্ট করা যাবে না, যে কোনো এক জায়গায় কাজটা রাখতে হবে। এখন আমি যদি অটো আউটলাইন দিই তাহলে কিন্তু এই যে অটো আউটলাইন বিষয়টা হয়ে গেল। এখন আমার মধ্যে কিন্তু আমি যদি এটা দিই হাইড দিই তাহলে কিন্তু এই দুইটা থেকে গেছে, এই দুইটা রো থেকে গেছে, কিন্তু বাকি মাঝখানগুলো হাইড হয়ে গেছে। মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মাঝখানেরগুলো গ্রুপ আছে, কিন্তু এই যে আমাদের উপরের দুইটা গ্রুপ হয় না। আবার এটা দিলে শো করবে, আবার এটা দিলে হাইড, এটা দিলে শো, আবার এটা দিলে হাইড, এটা দিলে শো। ব্যাস এটা আমি দিলাম, ব্যাস এই বিষয়টা আমি তোমাদের দেখা দিলাম। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে ইউজ করতে পারি গ্রুপ এবং আনগ্রুপ এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ সাবটোটাল
ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা সাবটোটাল ইউজ করতে পারি M6 এর মধ্যে। বিষয়টা করার জন্য এটা মিনিমাইজ করি, তো আবার আমরা M6 এর ওপেন করলাম। ওপেন করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কী করবো, এখন কাজটা করার জন্য তা আমরা আমাদের এখান থেকে এই যে আমরা যেগুলো আছে এখান থেকে আমরা আমাদের এখান থেকে কী করবো, এখন আমাদের এখানে প্রথমে এমপ্লয়ি নেমগুলো কী করতে হবে, আমার শর্ট করে নিতে হবে। এখন এই যে আমরা এখানে শর্ট করব, এখন আমি এমপ্লয়ি নেম এরিয়া নেম পর এখানে কী শর্ট করব, এমপ্লয়ি নেম পরে ভ্যালুস। এখন আমরা আমাদের এ থেকে জেড মানে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং করবো, অ্যাসেন্ডিং। তো এটা দেখে আমি ওকে দিই, ব্যাস বিষয় হয়ে গেল। ব্যাস এটা আমি যখন করলাম, করার পর আমি এখন সাবটোটালে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি যে বিষয়টা করব এমপ্লয়ি নেম। তো এই যে এমপ্লয়ি নেম, এখন বিষয়টা আমাদের সাবটোটালের বিষয়টা এমপ্লয়ি নেম দেওয়া করবো। পরে আমরা আমাদের এখান থেকে ইউজ ফাংশন, আমি কোন ফাংশন বিষয়টা করবো, এখন আমরা আমাদের এখান থেকে ইউজ ফাংশন কোন ফাংশন ইউজ করব, আমি কি কাউন্ট, সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম কোনটা, এখন আমি সাম ফাংশন ইউজ করবো। তো এটা দেখিয়ে দিলাম। দেখানোর পরে অ্যাজ সাবটোটাল টু, তো এটা কি এখন আমরা আমাদের যে বিষয়টা করবো ওই সেল কোয়ান্টিটি, আমি কি দ্বারা সাবটোটাল করবো, সেল কোয়ান্টিটি দ্বারা। তো এটা সিলেক্ট করে দিলাম। পরে আমরা এটা তখন দিলাম, দেওয়ার পর এখন আমি কি করব, এখন আমি যদি বিষয়টা ওকে দিই তাহলে বিষয়টা হয়ে যাবে। ওকে দিলাম, বিষয়টা হয়ে গেল। এখন আমরা আমাদের কি কাজটা করছে, এই যে আমরা আমাদের যেটা আছে এই যে বিষয়টা, এর মধ্যে থেকে আমি দেখতে পারতেছি এই যে আমরা আমাদের এখান থেকে প্রথমে হাসান, এই হাসান টোটাল। তো এই যে আমাদের হাসানের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলার হাসান টোটাল, এই যে আমাদের এই ডাটাগুলার এই সেল কোয়ান্টিটিগুলার আমরা টোটাল নিয়ে আসছে। পরে আমাদের এই যে জসিম এই যে আমাদের জসিম টোটাল, এই যে আমাদের ডাটাগুলাকে সে সাম করে এত নিয়ে আসছে। এখন আমার বিষয়টা পর আমরা আমাদের এখানে কারিমের শুধু একটা ডাটাই আছে, এটাকে সে সাম করে এই যে এখানে 8,000 নিয়ে আসছে। পর আবার আমরা আমাদের এই যে এখান থেকে মানে টোটালটা বের করছে, মনির ডাটাগুলাকে মনির টোটাল বের করে নিয়ে আসছে। পরে পলাশের ডাটাগুলা এই যে পলাশ টোটাল, এই যে পলাশের ডাটাগুলোকে সাম করে টোটাল বের করে নিয়ে আসছে। পরে রহিমেরটা এই টোটাল বের করে নিয়ে আসছে, উজ্জ্বলেরটা বের করে নিয়ে আসছে। পরে আমাদের সবার লাস্টে গ্র্যান্ড টোটাল সব মিলে আমরা টোটাল কত, আমাদের 11,05,000। এখন আমরা আমাদের বিষয় দেখলাম। এই বিষয়ে দেখার পরে আমরা আমি এটা দিলে কি কাজটা করবে, হাসানের ডাটাগুলা বাদে শুধু হাসান টোটালটা থাকবে, এটা দিলে শুধু জসিম টোটাল থাকবে, শুধু করিম টোটাল থাকবে। পরে যেটা দিলে মনির ডাটাগুলো বাদ হয়ে শুধু মনির টোটাল থাকবে, এই যে মাইনাস দিলে এই শুধু এদের টোটালটাই থাকবে, ডাটা বাদ হয়ে যাবে। পরে আমাদের গ্র্যান্ড টোটাল থাকবে। আর আমি যদি এটা দিই শুধু গ্র্যান্ড টোটাল থাকবে, এই যে এটা দিলে শুধু গ্র্যান্ড টোটাল থাকবে। আর আমাদের এখান থেকে আমাদের কিছু থাকবে না, শুধু গ্র্যান্ড টোটালটা থাকবে। আর এটা দিলে এখন আমাদের এরকম হবে। এখন আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমি যদি এটা দিই শুধু বলছি গ্র্যান্ড টোটাল থাকবে, এই যে 1 দিলে গ্র্যান্ড টোটাল, 2 দিলে এই যে গ্র্যান্ড টোটাল সহকারে হাসানের ডাটা, এই যে আমাদের হাসানের টোটালগুলো থাকবে, হাসান এই যে এমপ্লয়ি নামের টোটাল থাকবে। আর আমি যদি 3 দিই তাহলে সব থাকবে, ডাটা সহ আমাদের এমপ্লয়ি নামের টোটাল এবং গ্র্যান্ড টোটাল সবই থাকবে। ব্যাস এটা দেখলাম। দেখার পর এখন আমি যদি কী করতে চাই, এই যে এই আউটলাইন উঠে দিতে চাই, তাহলে আমাদের ক্লিয়ার আউটলাইন দিলে উঠে গেল। আবার আমি যদি এখান থেকে আমাদের এই গ্রুপে যে অটো আউটলাইন দিই তাহলে আবার আগের মতো হয়ে এসে বললো। পরে সাবটোটালের বিষয়টা আমি বলছি রাখবো না, আমি যদি না রাখতে চাই সেজন্য আমি যদি রিমুভাল দিই তাহলে সাবটোটালের বিষয়গুলো কিন্তু রিমুভ হলো, আবার আমরা আগের মতো চলে আসলো। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস বিষয়টা দেখার পর আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজ সাবটোটাল ইউজ করতে পারি M6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।